বছর জুড়েই নিরবচ্ছিন্ন পানি সরবরাহ ছিল রাজধানীর মোহাম্মদপুর এলাকায়। রোজার শুরু হতেই বাবর রোড, সলিমুল্লাহ রোড, শেরশাহ, নূরজাহান রোড আর তাজমহল রোডে দেখা দেয় পানির মারাত্মক সংকট। সাম্প্রতিক সমস্যা আরও প্রকট হওয়ায় নাকাল মহল্লার বাসিন্দারা। 15 দিন ধরে ইন টোটাল পানি পাই না আমরা। লাশ বাইর করে গোসল দিয়ে বাড়ি থেকে এই সমস্যা আমাকে সমস্যা দূর করার কারণে না। কান্দ নাই সবার পানির কষ্টে। পানি কেনার জন্য তারপর পানি পাই না। তাহলে কিভাবে থাকে? সিন্ডিকেট বলে একটা কথা আছে। এখন এটাও পানিরও যদি ব্যবসা হয় তাহলে তো আর বলার কিছুই নাই আমাদের। ভাড়াটি আছে, পানি না থাকার কারণ বুঝতে হয়, এখন তারা বাড়ি থেকে চলে যাচ্ছে। মিরপুর জনতা হাউজিং, রামপুরা উলন রোড, পুরান ঢাকার আগামসি লেন, মিরপুর ৬ নম্বর সেক্টর সহ আরও অনেক এলাকায় মানুষের শেষ ভরসা এখন গাড়িবাহী পানি। এমন কষ্ট আর কত দিন চলবে তাও জানেন না তারা। সরকারের ফি হচ্ছে 600 টাকা, কিন্তু এই এক গাড়ি পানি আনতে গেলে বলে কি 150 সিরিয়াল, 200 সিরিয়াল, এবং এই সিরিয়াল আবার যদি তাদেরকে কিছু পয়সা দেওয়া হয় তাহলে দেখা গেছে 1 ঘন্টার ভিতরে পানিটা চলে আসছে। আমাদের কাগজ আছে, আমাদের বিল দিয়ে আমরা সবকিছু করি, আমাদের পানি আসবে না কেন? 1 মাস ধরে পানি নাই, আর 10-12 দিন ধরে প্রকট আকার ধারণ করেছে। ওয়াসা বলছে সমস্যার সমাধান শিগগিরই। অনেকে আমরা বলি যে হ্যাঁ না চাবি ঘুরে নষ্ট করছে বা হ্যান, মূল কারণ তো সেটা না। কারণ এইটা তো ডিসেম্বর মাসের ছিল না, নভেম্বর মাসের ছিল না, জানুয়ারি মাসের ছিল না, এখন হলো কেন? 2টা পাম্পের 1টা পাম্প নষ্ট, তো আমি কি করে ম্যানেজ করব? লাগাতার পানি সংকটের কারণে অনেক এলাকাতেই পড়েছে বাসা বদলের হিড়িক। প্রতি বছর রমজান এলেই বাড়ে পানির কৃত্রিম সংকট। সেই সুবাদে আঙুল ফুলে কলাগাছ হয় ওয়াসার কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা আর কর্মচারীর। প্রিয় দর্শক, আপনার চারপাশের নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার। আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে 21 টেলিভিশন।